দেখতে পাচ্ছেন বরিশাল লঞ্চঘাট থেকে গিয়ে আছে স্বাগত জানাই সবাইকে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার। তো আজ রোটেশনের শিডিউল অনুযায়ী বরিশাল থেকে রাত 9টায় যাত্রা করবে সুন্দরবন 15 ফার্স্ট ট্রিপে, এবং সেকেন্ড ট্রিপে আছে সুন্দরবন 15। এখন সময় হচ্ছে বিকাল 4টা। বরিশাল লঞ্চঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে অন্তরা লঞ্চ, দেখতে পাচ্ছেন। ভোলার ভেদুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চটি। আর এখান থেকে প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পরপর 30 মিনিট পরপর বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায়, এবং ভেদুরিয়া থেকেও পাশাপাশি স্পিড বোটেও চাইলে যাওয়া আসা করতে পারেন ভোলায়। তো অন্তরা গেল, আরও লঞ্চ আছে এখানে বরিশাল থেকে ভোলা যাওয়ার জন্য, যেগুলো আধা ঘন্টা 1 ঘন্টা পরপর ছাড়ে। তো এই হচ্ছে আজকের বরিশাল লঞ্চঘাট সুন্দরবন 15 ফার্স্ট ট্রিপের, আর সেটা আছে 16। আর ওইদিকে আর একটা লঞ্চ আসছে ভোলার ক্রিস্টাল ক্রুজ, এখন বরিশাল ঘাটে আছে আজকে। তো কী কারণে আসছে আমি ঠিক জানি না, হয়তো পিকনিক ট্রিপ অথবা কোনো রাজনৈতিক রিজার্ভ ট্রিপে আসছে। এসে সুন্দরবন 16, যা এখন বাংলাদেশের সর্ববৃহত্তম যাত্রীবাহী আনুজন। সুন্দরবন 16 ওই সাইডই আছে ক্রিস্টাল ক্রুজ, রিজার্ভ ট্রিপ নিয়ে আসছে হয়তো। এটা সম্ভবত পিকনিক ট্রিপ হবে, আর পিকনিক ট্রিপই আসছে সম্ভবত। আর এটা চলাচল করে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে। বর্তমানে সার্ভিস বন্ধ রয়েছে। পিকনিক ট্রিপই আসছে সম্ভবত। আর এই হচ্ছে বরিশাল স্টিমার ঘাট সামনে। এখানে আগে গ্রিন লাইন সহ সরকারি যে স্টিমারগুলো আছে, তো সেগুলো গার্ড করতো। এখন ওই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাওয়ায় আপাতত ঘাটটা অলসভাবে পড়ে আসে। আর ঘাটে কিছু জাহাজ বাঁধা আছে, কোস্টার জাহাজ বা লাইটার জাহাজ যা বলে। আর এই হচ্ছে খেয়াঘাট। এখান থেকে এপার থেকে ওপার যাওয়ার খেয়াঘাট, 5 টাকা জনপ্রতি ভাড়া। আর একটি স্পিড বোট আছে ভোলা থেকে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে বরিশাল থেকে এবং ভোলা থেকে স্পিড বোটেও চাইলে যাওয়া আসা করতে পারেন। আর ক্রিস্টাল ক্রুজ পিকনিক ট্রিপ নিয়ে সম্ভবত আসছে। আর একটা বিষয় হচ্ছে এখন অ্যাডভেঞ্চার 6 কিন্তু নতুন করে আবারও ফিরতেছে। ওটা সম্ভবত ট্যুরিস্ট জাহাজ হিসেবে ফিরবে। আর আজকে গতকাল বিকেলে একটা রেল দিয়েছে, আজকে সম্ভবত লঞ্চটি পিকনিক ট্রিপ নিয়ে বরিশাল থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে গেছে। তো আমরা আছি এখন বরিশাল লঞ্চ ঘাটে। দেখি অ্যাডভেঞ্চার 6 লঞ্চ এখানে কখন আসে, এবং আপনাদের দেখাবো আজকে অ্যাডভেঞ্চার 6 লঞ্চকে যদি পাই। সর্বোচ্চ চেষ্টা করবো অ্যাডভেঞ্চার 6 আজকে দেখানোর জন্য। এই হচ্ছে এখনকার বরিশাল ঘাটের অবস্থা। যাত্রী এখনো আসা শুরু করেনি, 2-1 জন হয়তো আসতেছে। একদম রাত 9টা পর্যন্ত দেখাবো আজকের বরিশাল লঞ্চঘাট। পণ্যবাহী জাহাজগুলো যাচ্ছে। আর এই হচ্ছে এখনকার কীর্তনখোলা নদী। অনেকদিন পর বিকালবেলা ঘুরতে বের হইলাম আর বরিশাল ঘাটে আসলাম। তো খেয়া পারাপার হচ্ছে। তিনটে খেয়া আসতেছে, আর এখান থেকে একটা খেয়া ছাড়ছে মাত্র, আর একটা লোড হইতেছে। ও 5 মিনিট 3 থেকে 4-5 মিনিটের ভিতরেই প্রতিটা ট্রলার যাত্রী হয়ে যায় ছেড়ে যাওয়ার জন্য। খুব ব্যস্ত থাকে এই ট্রলার ঘাটটা সবসময়।
বড়শি দিয়ে মাছ ধরতেছে লঞ্চের পিছনে, একটা ছোট একটা মাছ পাইছে। আর এদিকে বরিশাল থেকে বেদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি শাসনা। আর ক্রিস্টাল ক্রুজ এখনো আছে বরিশাল ঘাটে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বরিশালের লঞ্চ দুইটার লাইট জ্বালাই দিছে। আর এদিকে ক্রিস্টাল ক্রুজও হয়তো কিছু সময়ের ভিতরে ছেড়ে যাবে। জেনারেটর স্টার্ট দিছে অলরেডি। ক্রিস্টাল ক্রুজ হয়তো আর কিছু সময়ের মধ্যেই বরিশাল থেকে চলে যাবে। আর এই হচ্ছে আজকে বরিশালের লঞ্চ দুটো। আর জালকাঠি থেকে আসবে হচ্ছে সুন্দরবন 12। কাউন্টার অলরেডি ঘাটে বসে গেছে। এখান থেকে যারা চাঁদপুর এবং ফতুল্লা যাবেন তারা অবশ্যই কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন। 300 টাকা ভাড়া বরিশাল থেকে চাঁদপুর। 8টায় আসবে সুন্দরবন 12 বরিশাল ঘাটে চাঁদপুর এবং ফতুল্লার যাত্রী নেওয়ার জন্য। আর ফার্স্ট ট্রিপ আজকে বরিশাল থেকে ছাড়বে সুন্দরবন 15 এবং সেকেন্ড ট্রিপে ছাড়বে সুন্দরবন 16। তো এদিকে ক্রিস্টাল ক্রুজ হচ্ছে এখন চলে যাচ্ছে বরিশাল ঘাট থেকে। দেখতে পাচ্ছেন সিঁড়ি কিন্তু উঠাই নিছে আর লঞ্চ গড়ে চালাচ্ছে। সিঁড়ি উঠানোর পরে লঞ্চের রশি খুলে নিচ্ছে। এখনই ব্যাগারে চলে যাবে ক্রিস্টাল ক্রুজ। মাস্টার সাহেব ওখান থেকে নির্দেশনা দিচ্ছে রশি খোলার জন্য। আর এদিকে রশি দুইটাই খুলছে, সিঁড়ি উঠে নিচ্ছে একদম। এখন পল্টন থেকে আলাদা লঞ্চটি ব্যাক গিয়ার দিবে এখনই। তো ক্রিস্টাল ক্রুজ চলে যাচ্ছে বরিশাল থেকে। আর এই লঞ্চটা এখন বর্তমানে ইলিশায় সার্ভিসে নেই। সম্ভবত ঈদ বা কোনো বড় ধরনের ছুটি পড়লে তখন আবার সার্ভিসে ফিরবে। ঈদেই ফেরার সম্ভাবনা সব থেকে বেশি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাট থেকে ব্যাক গিয়ারে যাচ্ছে ক্রিস্টাল ক্রুজ লঞ্চ। নাম ক্রিস্টাল ক্রুজ। বলা তো ক্রিস্টাল ক্রুজও চলে গেল বরিশাল ঘাট থেকে। আর জালাপাড়ি লঞ্চ এখনও আসে না, সময় হচ্ছে 7টা 40 মিনিট। আর কিছু সময়ের ভিতরে চলে আসবে। আর এই হচ্ছে আজকের বরিশাল লঞ্চ ঘাট। তো চলুন আজকের বরিশাল থেকে ছেড়ে যাওয়া দুইটা লঞ্চের ডেক শ্রেণী ঘুরে দেখে আসি যে কেমন যাত্রী আজকে হয়েছে এখন অবধি। আমরা প্রথমেই সুন্দরবন 15 লঞ্চ থেকে দেখে আসি সুন্দরবন 15 আজকে কেমন যাত্রী হয়েছে ডেকে। এই হচ্ছে এখন সুন্দরবন 15 লঞ্চের ডেকের চিত্র।
ভালো যাত্রী পেয়েছে। আর এই ডেকের ভাড়া হচ্ছে 300 টাকা বরিশাল থেকে। পনেরো ভালোই যাত্রী পাইছে মোটামুটি, এখনও সময় আছে অনেক, 1.5 ঘন্টার মতো বাকি আছে, তো যাত্রী আরও পাবে আশা করছি। তো এবার 16তে যাই, দেখি সুন্দরবন 15 আজকে 16 লঞ্চ আজকে কেমন যাত্রী পেয়েছে। আর ওদিকে চাঁদপুর এবং হতুলগার যাত্রী আছে কিন্তু বেশ ভালোই। আর সুন্দরবন 16 এবং 15 পাশাপাশি অবস্থান করছে। তো চলুন সুন্দরবন 16 লঞ্চের ডেক শ্রেণী দেখে আসি যে কেমন যাত্রী পেয়েছে আজকে। সুন্দরবন 16, 15 দেখলেন, এখন 16তে যাই। আর হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের নিচতলার প্রথম শ্রেণীর মেন ডেক, গান চলতেছে লঞ্চের ডেকে। তো এসে 16 লঞ্চের ডেক, 16তে যাত্রী হয়েছে ভরপুর যাত্রী, আরও সময় এখনও বাকি আছে, আরও যাত্রী হবে। এই হচ্ছে আজকে 2টা লঞ্চের এখন তার ডেকের অবস্থা, যাত্রীদের অবস্থা ভালো যাত্রী রয়েছে। আর কেবিনগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে, কিছু কিছু স্টাফ কেবিন খালি আছে হয়তো বা। মোটরসাইকেল ওঠানো হচ্ছে। আর বরিশাল থেকে এখন লঞ্চে মোটরসাইকেল নিতে 300 থেকে 400 টাকার মতো খরচ হয়। আর অ্যাডভেঞ্চার 6-এর কথা বলছিলাম, অ্যাডভেঞ্চার 6 সম্ভবত এখনও আসে নাই, পিকনিকে গেছে কালীগঞ্জের ওই দিকে। তো পিকনিকে লঞ্চ এমনিতেই অনেক স্লো চালানো হয়, তো সেজন্য হয়তো এখনও পৌঁছাতে পারেনি। তবে অ্যাডভেঞ্চার 6 লঞ্চটি খুব শীঘ্রই ফিরবে আপনার ট্যুরিস্ট জাহাজ হিসেবে। এবং ইতিমধ্যে অ্যাডভেঞ্চার 6 লঞ্চটির যে পূর্বের যে ইঞ্জিন ছিল, তো সেই ইঞ্জিন পরিবর্তন করে বর্তমানে 380 হর্স পাওয়ারের উইচে ইঞ্জিন লাগানো হয়েছে। খুব শীঘ্রই হয়তো বা সুন্দরবন অথবা অন্য কোথাও ট্যুরিস্ট জাহাজ হিসেবে দেখা যাবে অ্যাডভেঞ্চার 6 লঞ্চটিকে। আর আমরা পরবর্তীতে অ্যাডভেঞ্চার 6 লঞ্চের আলাদা একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য। তো এই হচ্ছে আজকের 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবারের বরিশাল লঞ্চঘাট। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।